এরা অযোগ্য পীর, এরা কি করবে? শুকনো বালির সমতুল্য, শুকনো বালি দেখেছেন, সেই বালির সমতুল্য সে তোমার সারা জীবনের সংগৃহীত রস শোষণ করে নেবে। তুমি যা সারা জীবনে উপার্জন করবে সব শোষণ করে নেবে। সেই স্থান হতে যাও, তোমার হক পীর আছে, তুমি সেই স্থান থেকে সেই জায়গায় যাও যেখানে তোমার হক পীর আছে, হক পীরের জায়গায় তুমি যাও। এই হক পীরের নিদর্শন কি? কালাম পাকে আল্লাহ ঘোষণা করলেন, তোমরা ওই ব্যক্তির অনুসরণ করো যে তোমাদের নিকট কোনো পারিশ্রমিক বা পুরস্কার চায় না, আর তারাই হেদায়েত প্রাপ্ত। তাহলে কালাম পাক পাঠিয়েছেন আল্লাহ, তাতে বলে দিয়েছেন, আমার আল্লাহ তো জানতেন আমার জামানা শেষ হয়ে যাবে, তারপর সাহাবা তাবে তাবিনে শেষ হবে, তারপর নবীদের ওলিদের জামানা আসবে। আমার আল্লাহ তো সব জানেন, আগের এবং পেছনের সব কিছু আমার আল্লাহ জানা। তাই তিনি বলেছেন যে আমি আর পরে যারা আসবে তারাই বলি আল্লাহ, তাদের কাছে যাও। তাদের নিদর্শনটা কি? কালাম পাকে আল্লাহ বলে দিলেন, 22 পারা সূরা ইয়াসিনের মধ্যে বলে দিলেন, আরো অনেক জায়গায় বলেছেন। এখানে বলেছে যে তোমরা সেই লোকের কাছে যাবে যে ওই ব্যক্তি অনুসরণ করো যে তোমাদের নিকট কোনো পারিশ্রমিক পুরস্কার চায় না, তারাই হেদায়েত প্রাপ্ত। আর যারা আল্লাহর কথা বলে, নামাজের কথা বলে, ওজিফার কথা বলে, তোমাকে সবকিছু আল্লাহর সমস্ত কথা বলে দাও, টাকা দাও, 500 1000 হাত পাতবে, তারা তো ওই পর্যায়ের ওলি নয়। কামেল ওলি যিনি, তিনি কারো কাছে কোনো পয়সা চাইবে না। সুফি আজান কাশি রহমাতুল্লাহ হাত পেতে কারো কাছে কিছু চেয়েছেন নাকি? তাতে জমিদারি ছাড়লেন কেন? চাওয়ার প্রয়োজন হতো, জমিদারি থাকলে তো বহু টাকা পয়সা পেতেন, জমিদারি ছাড়লেন কেন? কি জন্য ছেড়েছেন জমিদারি? তিনি দেখেছেন যে মানুষ সব খারাপের দিকে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ খারাপের দিকে যাচ্ছে। সেই খারাপি থেকে মানুষকে কিভাবে আল্লাহমুখী করা যায় সেই স্কিমটা করার জন্য তিনি দেশ ছেড়েছেন, বাড়ি ঘর ছেড়েছেন, সবকিছু ছেড়েছেন। আর একটা কথা এখানে আছে, বলে রাখা ভালো, ইব্রাহিম আদম ছিল বলখের বাদশাহ, সে রাজত্ব ছাড়লো কেন? আল্লাহ তাকে ছাড়িয়ে দিয়েছে জোর করে। আমার আল্লাহ পাক তাকে ছাড়িয়ে দিয়েছে কিছু কিছু কাজের মাধ্যম দিয়ে। তার কাছে যেসব কথাবার্তা গিয়েছে তাতে ইব্রাহিম আদম খুব দুঃখিত হয়েছে, হয়ে রাজত্ব ছিল। প্রথমে কি হলো, ঘরে ছাদের উপরে খুটখুট শব্দ হচ্ছে। বলছে কারা? বলে আমরা অন্য দেশের মানুষ, তোমরা এখানে ছাদের উপরে কেন? বলছে আমাদের উঠ হারিয়েছে বলে ছাদের উপর খুঁজতে এসছি। বলছে তোমরা একটু বেয়াদব লোক দেখি, তোমাদের জ্ঞান নেই, ছাদের উপরে কি উঠ থাকে? এটা সত্য, বাদশাহ যা বলেছেন বরহাক সত্য, কিন্তু আপনি ওই সোনার খাটে শুয়েছে গিয়ে আল্লাহকে পাবেন কি? এই একটা ধাক্কা দিলে আল্লাহ, তারপর আর একটা ধাক্কা দিলে। রাজদরবারে বসে আছে একজন সুপুরুষ, খুব সুন্দর চেহারার মানুষ, সুস্থ সবল সুন্দর চেহারার মানুষ, দৌড়ে এসে রাজপ্রাসাদে ঢুকে রাজ দরবারে ঢুকেছে। প্রহরী চারদিকে ঘেরা, কিন্তু কেউ তাকে আটকাতে পারেনি। ঢুকে একবার বাদশার সামনে গিয়ে দাঁড়িয়েছে। বাদশাহ বলছে, পথিক, আগন্তুক আগন্তুক, তুমি কি চাও? আমি এসেছি আপনার এই সরাইখানা বা সরাইখানায় আমি এসেছি, এখানে এসেছি, দেখতে এসেছি। বলে এটা তো সরাইখানা নয়, সরাইখানা নয়, এটা হচ্ছে আমার রাজ দরবার। তো এই দরবারে আপনি এখন আছেন, আপনার আগে কে ছিল? আব্বা, তার আগে দাদা, তার আগে কে, এরকম পর্ব বলে যাচ্ছে। তাহলে এইটা চিরস্থায়ী জায়গা কি তোমার? বল না, তাহলে এই জায়গা চিরস্থায়ী নয়, তাহলে এটা সরাইখানা ছাড়া আর কি আছে? এই তার মনে একটা তো খবর পেল যে এই সোনার খাটে শুয়ে আল্লাহ পাওয়া যাবে না, আর এই জানে এটাও এই জায়গাটাও চিরদিনের জন্য নয়, চলে যেতে হবে। এই মনে বিরাট হয়ে গেল। তারপরে তিনি রাজত্ব ছেড়ে চলে গেলেন। আল্লাহ যাকে টানে সে চলে যাবে আল্লাহর টানে, আল্লাহর মহব্বতে সে এই ঘর সব ত্যাগ করে চলে যাবে। চুম্বক যেমন লোহাকে টানে, দেখেছেন? সমুদ্রের মধ্যে চুম্বক আছে, চুম্বকের পাহাড় আছে। বড় বড় জাহাজ গেলে
টেনে ডুবিয়ে দেবে।